নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভেরেসিপি চ্যানেলে আজকে আমি তোমাদের ব্রয়লার মুরগির মাংস রান্না করে দেখাবো। তোমাদের ছুটির দিনে খুবই ফাটাফাটি জমে যাবে। এই রেসিপিটা তোমাদের ভাত, রুটি, লুচি, পরোটা বা পোলাও, ফ্রাইড রাইস, বাসন্তী পোলাও সব কিছুর সাথেই খেতে পারবে। আর এতটাই সুস্বাদু বা খেতে টেস্টি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন বেশি কথা না বলে রেসিপিটা দেখুন। রেসিপিটা করার জন্য এখানে আমি 600 গ্রাম ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে বেশ 6 থেকে 7 বার জল পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো পরিমাণটা নুন আর দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ভিনেগার। আমি এখানে ভিনেগার ব্যবহার করেছি, তোমরা পারলে পাতিলেবুর রস ব্যবহার করতে পারো। এখন খুব ভালো করে নুন আর ভিনেগারটাকে দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে মাখিয়ে নিলে চিকেনের স্বাদটাও ভালো আসে আর চিকেনের দুর্গন্ধটাও কেটে যায়। অবশ্যই তোমরা চিকেনটাকে ভিনেগার নুন মাখিয়ে রান্না করবে, তবেই ভালো লাগে খেতে। চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখার কোনো দরকার নেই। এখন এটাকে আমার মাখানো রেডি। গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেবো পরিমাণ। আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা পারলে সরষের তেল ব্যবহার করতে পারো। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি চিকেনের পিসগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এইভাবে ধরে ধরে ছেড়ে দিতে হবে চিকেনের পিসগুলো। চিকেনগুলোকে সব আমি একে একে দিয়ে দিলাম। এখন চিকেনগুলো হালকা করে ভেজে নেবো। চিকেনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে পাল্টে দেবো। খুব কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না, হালকা করেই ভেজে নেবো। চিকেন ভাজার সময় গ্যাসের আঁচটাকে জোরে দিতে হবে। কমিয়ে দিলে কি হবে, চিকেন থেকে জল ছাড়বে, ভাজাটা ভালো হবে না। ঘড়ি ধরে 3 থেকে 4 মিনিট আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। এবার চিকেনটাকে আমি তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসেবে কিছু মশলা। প্রথমে দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো লবঙ্গ, 1টা এলাচ আর দিয়ে দেবো 1/2 চামচ সাদা জিরে। খুব ভালো করে নাড়ি তুলে নেবো ফোড়নটাকে। ফোড়নটাকে ভাজার পরে আমি দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে আমার নাড়ি তুলে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে, যাতে পেঁয়াজটা কড়া করে ভাজা হয়। বেশ 3 থেকে 4 মিনিট পরে পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো কুচিটাকে দিয়ে আমি একটু নাড়ি তুলে নেবো 1 মিনিট ধরে। এতে কি হবে, টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে। টমেটোটাকে দিয়ে 1 মিনিট ভালো করে নাড়ি দিয়ে নিয়েছি আর টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 2 চামচ আদা বাটা আর দিয়ে দেবো 2 চামচ রসুন বাটা। আদা রসুনটাকে দিয়েও 1 মিনিট নাড়ি দিয়ে নেবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনটাকে দিয়ে ভালো করে নাড়ি দিয়ে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে যাবে। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু মশলা। প্রথমে দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দেবো। তোমরা যে যেমন ঝাল খাও বন্ধুরা, ঝালটা বুঝে শুনে দেবে। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দেবো 1/2 চামচ নুন। এখন উপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। মশলাগুলো নাড়ি তুলে নেবো ভালো করে আর বড়ি ধরে এখন 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেবো। জলটাই দেওয়া একটাই কারণ, মশলাটা না পুড়ে না যায়। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম আঁচে রাখার চেষ্টা করবো। মশলাটা বেশ ভালো মতন কষিয়ে নিয়েছি আর মশলাটাকে তেলও ছেড়ে দিয়েছি। তারপর আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনটাকে দিয়ে আমি মশলার সাথে ভালো করে নাড়ি দিয়ে নেবো, যাতে মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মিশে যায়। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, গরমে বৃষ্টির সময় ভালোভাবে চিকেনের রেসিপিটা জমে যাবে। এবার আমি গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে চিকেনটাকে 10 থেকে 15 মিনিট আমি ভালো করে কষিয়ে নেবো। প্রায় 15 মিনিট ধরে মাংসটাকে নাড়ি তুলে ভালো করে কষিয়ে নিয়েছি। খুব অনবরত নাড়তে হবে, যাতে মাংস না পেকে না যায়। বারবার ভালো করে নাড়ি চুড়ে দেবো, যাতে লেগে না যায়। এখন আমি দিয়ে দেবো বেশ কিছু কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিলে ঝাল ও স্বাদ দুটোই ভাবতে পারে। লঙ্কাটাকে দিয়ে আমি 1 মিনিট ধরে নাড়াচাড়া করে নিই। খুব ভালো করে নাড়ি চুড়ে নিলাম। এখন আমি দিয়ে দেবো উষ্ণ ফুটানো গরম জল। গরম জলটাকে দিয়ে মাংসটাকে বেশ ভালো করে নাড়ি চুড়ে নেবো। এখন আমি ঝোলটাকে ফুটতে টাইম দেবো 2 মিনিট। 2 মিনিট পরে ঝোলটা না ফুটে গেছে, আমি নাড়ি চুড়ে দেবো। এখন এটা ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, মাংসটা যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10 মিনিট পরে আবারও আমি ঢাকাটা খুলবো। ঢাকাটা তুলে আমি ভালো করে নাড়ি চুড়িয়ে দেবো।
তোমরা যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটাকে দেখছো তারা তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, লাইক করুন আর বিশেষ করে শেয়ার করুন। আর বৃষ্টির দিনে ব্রয়লার মুরগি খেতেই আলাদা টেস্ট। এখন আমি ভালো করে নাড়ি ফিরে দেবো। যেহেতু চিকেনটাকে আগে থেকে ভেজে নিয়েছি, সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। এখন আমার ব্রয়লার চিকেনের রেসিপিটা তৈরি। এখন দিয়ে দেবো উপর থেকে আমি গরম মশলা, আমার তৈরি সিদ্ধের গরম মশলা, ছাই গরম মশলা থেকে বেশি গরম মশলাটাকে দিয়ে আমি ভালো করে নাড়ি ফিরে দেবো 1 মিনিট করে। আর একটু ভালো করে ফুটিয়ে নেবো যাতে কালারটা চেঞ্জ হয়ে যাবে। খুব ভালো করে নাড়ি ফিরে নিয়েছি 1 মিনিট করে। এখন আমি চিকেনটাকে লাগিয়ে নেব। বন্ধুরা, ঝড় বৃষ্টির দিনে ব্রয়লার চিকেনটা আমার হয়ে গেছে, লাল লাল ঝাল ঝাল, দেখতে যত সুন্দর, খেতে তত মজাদার। আর গরম ভাতের সাথে একদম জমে যাবে। আর ফ্রাইড রাইস, বাসন্তী পোলাওয়ের সাথেও একদম ফাটাফাটি লাগবে। রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবে। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে।